আমাদের চালাতে কতটা পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, কত কিছুর সম্মুখীন হইতে হয়েছে হয়তো আপনারা জানেন না। আমার আজকে বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে কিছুটা তুলে ধরার জন্য। আমাদের কাছে হয়তো আলীগঞ্জে এরকম নামে কোনো প্রোগ্রাম হয়নি, নারায়ণগঞ্জে বা বাংলাদেশে অনেক জায়গায় অনেক রকম প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের এলাকাটা মানুষের কাছে তুলে ধরতে। আমি চাচ্ছিলাম যে বিভিন্ন দলের দলমত নির্বিশেষে, যেমন জুলাই গণ-অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই গণ-অভ্যুত্থানের মতন আমরা সবাই মিলে এই টুর্নামেন্টটা সফল করি। আমি চাচ্ছিলাম বিভিন্ন দলের অনেক বড় ভাইয়েরা, অনেক বড় নেতারা আসুক আমার এলাকায়, আমার এলাকাটা দেখুক, আমার এলাকার রাস্তাঘাট দেখুক, আমার এলাকার ডাস্টবিন দেখুক, পরিবেশ দেখুক, যে অন্য এলাকার থেকে আমার এলাকা আলীগঞ্জ এখনো অনুন্নয়ত। জিনিসটা হচ্ছে আমি চাচ্ছিলাম আমাদের এলাকার রাস্তাঘাট দেখে যাতে পরবর্তী নির্বাচনের পরবর্তীতে যেই দল আসুক না কেন, যেই আসুক না কেন, আমাদের এলাকাটা যাতে উন্নয়ন হয়। কিন্তু কোনো এক দলের আপনার অঙ্গভঙ্গ যারা আছে চেলাবেলা, তারা আপনার মনে করেন আমাদের এই টুর্নামেন্টটা বন্ধ করার অনেক ওয়ে দেখাইছে, অনেক কিছু করছে, আমাকে হুমকি দামকিও দেওয়া হয়েছে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমরা নাকি টুর্নামেন্ট করলে আমাদের হাত পা অনেক কিছু কাইটা ফেলবে, অনেক কিছু দেখা নিবে, টুর্নামেন্ট করতে দিবে না। তারপর আমরা শেষ করছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করতে পারছি। জানি না কতটুকু সুন্দরভাবে শেষ করতে পারছি, বাট আমরা যদি আপনাদের সহযোগিতা পাই পরবর্তীতে এর থেকে আরো উন্নত করার চেষ্টা করবো আমাদের টুর্নামেন্ট। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানের যে সকল ফুটবলাররা ছিল তাদেরই মতো অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠবে, এটি আমাদের বিশ্বাস।